প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকে কথা বলব আওয়ামী লীগের যে কর্মসূচি দিয়েছেন ১২ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর সেই কর্মসূচি নিয়ে। আওয়ামী লীগের কর্মসূচি হচ্ছে মুক্তিযুদ্ধর যে কটাক্ষ করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম, বিক্ষোভ এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব রক্ষায় এই সমাবেশ এবং কর্মসূচি। সেই কর্মসূচিকে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থন দিয়েছে, এমনটি কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে, ভেরিফাই পেজ থেকে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন ২০২৪ সালে ৫ই আগস্টের পর শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই বিদেশ থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনটি কিন্তু সফল হয়নি। এরই মাঝে ১২ ডিসেম্বর ২০২৫ সালেই বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেই সমাবেশে, সেই বিক্ষোভ সমাবেশে, সেই কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থন দিয়েছে। এমন একটি কিন্তু তাদের ভেরিফাই পেজ থেকে একটি নোটিশ প্রকাশ করেছে। এখন দেখার বিষয় এই কর্মসূচি কীভাবে তারা সফল করে। বাংলাদেশের মধ্যে অর্ধকোটি ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ বিভিন্ন ধরনের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু বাংলাদেশে রয়েছে এবং অনেকগুলো নেতাকর্মী তারা বিদেশে পালিয়ে রয়েছেন, কেন্দ্রীয় নেতারা। এরই মাঝে এই বিক্ষোভ সমাবেশ, এই কর্মসূচি কিভাবে তারা সফল করে সেটি দেখার বিষয়। বাংলাদেশের মধ্যে আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এরই আগে আওয়ামী লীগের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে, কি বার্তা দিচ্ছে বাংলাদেশ সরকারকে সেটি দেখার বিষয়। এবং আগামী ১৩ই ডিসেম্বর রোজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সকাল সন্ধ্যা লকডাউনের কর্মসূচি দিয়েছে। এরই মাঝে এই কর্মসূচিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে দল রয়েছে তারা কিন্তু সমর্থন দিয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশের মধ্যে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কীভাবে এই কর্মসূচি সফল করে সেটি দেখার বিষয়। এবং এরই মাঝে বাংলাদেশ ইউনূস সরকার বিভিন্ন ধরনের চাপ দিয়ে দখলদারিত্ব করে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের কিন্তু দমিয়ে রেখেছে। এখন দেখার বিষয় বাংলাদেশের মধ্যে এই কর্মসূচি কীভাবে তারা সফল করে। এরই মধ্যে মুক্তিযুদ্ধের ডিসেম্বর মাস চলে এসেছে। এই ডিসেম্বর মাসে আমরা দেখেছি গত ১৫ বছর নানা ধরনের আয়োজন, মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করা, মুক্তিযুদ্ধের গান, সিনেমা সহ নানা ধরনের কিন্তু আমরা অনুষ্ঠান দেখতে পেয়েছি। ২৪ সালে সেখানে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে একটি সিনেমা, একটি গল্প বা মিডিয়ায় কোনো প্রচার হচ্ছে না। এই মুক্তিযুদ্ধ না হলে এই বাংলাদেশ হতো না। সেই মুক্তিযুদ্ধকে কেন এই ছোট করে মিডিয়া প্রচার করছে সেটি দেখার বিষয়। এরই মাঝে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের বাক স্বাধীনতা অনেকটাই ফিরিয়ে এসেছে এবং এই বাক স্বাধীনতাকে পুঁজি করেই কিন্তু অনেক সুশীলরা কিন্তু তারা আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের যে ১২ই ডিসেম্বর বাদ শুক্রবার যে বিক্ষোভ সমাবেশ বা কর্মসূচি দিয়েছে সেখানে ছাত্রলীগের সমর্থন রয়েছে। এরই মাঝে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা অবনতি হয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আওয়ামী লীগ হয়তো নরমাল হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় এবং দেখার বিষয় বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে তারা কিভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগকে নরমালাইজ করে সেটিও দেখার বিষয়। এবং বাংলাদেশের মধ্যে অনেক দল রয়েছে তারা মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলে, এটির বিপক্ষে আমি স্বাধীনতার মাসে আমি এর বিরোধিতা জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যে বঙ্গবন্ধু সৃষ্টি না হলে বাংলাদেশের ইতিহাস গড়তো না। সেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তাকে ছোট করে কথা বলা, এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং এই স্বাধীনতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, নো কম্প্রোমাইজ। এখানে আমরা কোনদিন আপোস করব না। এটা থাকবে আলাদা একটা বিষয়। মুক্তিযুদ্ধকে কেউ ব্যবহার করবে এটাও আমরা চাই না। এখন বাংলাদেশের মধ্যে ১২ ডিসেম্বর শুক্রবার যে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ সেটি সফল হয় কিনা সেটি দেখার বিষয়।